জনের সিরিয়ালে আপনার নামটা উঠানো, তাই তো? হ্যাঁ, এখন যদি আপনি ওই বস্তার কথা অস্বীকার করেন আর এর বিনিময়ে ওই 10 জনের লিস্টে আপনার নাম ওঠে, আপনার কোনো অসুবিধা আছে? অসুবিধা তো আছে ভাই। কিরকম? এখানে লাখ লাখ টাকার কারবার চলতেছে। আমি মাত্র 300 টাকা ইনভেস্ট করে কাঁচামরিচ আর মুড়ি দিলাম, রাস্তাটা ক্লিয়ার করেন নিগা। ও মা, রাস্তা ক্লিয়ার করার আগে দিয়ে রাস্তা ক্লিয়ার, নিশ্চয় এর মধ্যে কোনো কিন্তু আছে। এই কিন্তুটা কি খুলে কন? বাবা রে, আপনারে টোটাল ঘটনা খুইলা কওয়া যাইব না। আরে ভাই, দেয়ালেরও তো কান আছে। ভাই কতটা আল্লাহ কায়দা করে এখন, যাতে দেয়াল বেসরা শুনবো কিন্তু বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি আপনার সংক্ষেপে ঘটনাটা কই। আসলে আপনি হলেন একটা পচা শামুক। আপনার দিয়ে আমার স্যারের পাও কাটছে। কি করে? আরে বাইরে, স্যার তো আপনার বস্তা রিসিভ করছে ঠিকই, কিন্তু হজম করতে পারে নাই, উল্টা গ্যাঞ্জাম লেগে গেছে। কি গঞ্জাম ভাই? কি গ্যাঞ্জাম আপনার জানি না, দরকার নাই তো। আচ্ছা শুনেন, স্যার আমারে আপনার কাছে একটা প্রস্তাব দিয়ে পাঠাইছে। প্রস্তাবটা হইলো আপনি ওই বস্তার কথা ডাইরেক্ট অস্বীকার করবেন, বিনিময়ে আপনারে আমরা ওই 10 জনের লিস্টে নাম উঠাই দেবো। আপনার তো অসুবিধা নাই, কি করেন, লাভ তো। অসুবিধা আছে ভাই। মনে করেন যে আপনার কথা মতো আমি কাঁচামরিচ আর মুড়ির কথা ভুলে গেলাম, অস্বীকার করলাম, কিন্তু পরবর্তীতে যদি ওই 10 জনের মধ্যে নাম দিতে আবার আপনি অস্বীকার করেন, তখন আমি কি করবো জানেন তো? আমি বললাম পচা শামুক, একবার পাও কাটছে না, এখন কিন্তু গলা কেটে দেবো। হ্যাঁ, কেমনে কেমনে? যদি দেখি আপনার সার্ভিসে টাল্টি বাল্টি করতেছে, তাহলে মুখ দিয়ে কিছুই কমু না, মোবাইলটা বাইর করে এখানে চাপ দিয়া সচিত্র প্রতিবেদন দেখাই দেবো। বসটা দ্রুত আসবনি না, তাহলে উপরে তুলেন। হ্যাঁ, দুটো আচ্ছা। আপনি কি করেন? আপনি না তখন বললেন এটা আপনার আম্মা মানে আমাকে খালাম মারে দেখানোর লিগে ছবিটা তুলছেন, এখন আপনি এই সমস্ত কি করেন ভাই? মাক দেখাবেন নাকি ছবিটা তুলছিলাম, খালি মাক দেখালে তো আর ছবির কাম শেষ হয়ে গেল না। এই একই ছবি যদি আপনি করে ম্যাডামকে দেখালে কাম হয়, তাহলে আমি দেখাবো না কি আমার? আরে ভাই 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 আপনি আমার একটা কথা শুনেন, আপনি ছবিটা ডিলিট করে ফেলান। আমি আপনার নিজে কথা দিতেছি, ওই 10 জনের লিস্টে আমি নিজে আপনার নামটা উঠাই দেবো, প্লিজ প্লিজ ভাই। না ভাই, ঠিক না, আপনি কথা দিলে তো হবো না, আপনার স্যারের কথা জানাকবো, নন্দের স্যারের কাছে চলেন। আরে এখন স্যারের কাছে যাওয়া যাবে না মিয়া, স্যারই তো আমার আপনার কাছে পাঠাইলো। ঠিক আছে, স্যারের হাতে দেখা করে দেবো না, ভালো কথা। স্যারের হাতে কথা তো কওয়া দেবো, আমি তোকে ফোনে তো কথা কওয়া দেবো, স্যারকে আপনার মোবাইলে ফোন দিবার কন। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার যে কামে আসলেন এই কামে যান, স্যার আপনার ফোন দিব, আপনি যান যান। কখন ফোন দিব? হ্যাঁ, ও 5 মিনিটের মধ্যে ফোন দিব ভাই। হ্যাঁ, কখন আমাকে আপনি বুঝেন না, যান। ঠিক আছে ভাই, 5 মিনিটের মধ্যে ফোন দিবেন নাকি কেন না, তা নাহলে কিন্তু আমি আবার অন্য ডিসিশন। না 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 না, ফোন দিব যান 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 যান। ভাই বুঝতেছেন কিছু? কোনটা? কি বুঝবো? এই যে বস্তা, অফিসে নাকি বস্তা ঢুকছে, কিন্তু কোথাও বস্তা খুঁজে পাইলাম না। আপনি কি দেখছেন কোথাও? আরে আমি কেমনে দেখবো? আমি তো ছিলাম ব্যাংকে, মাত্র ঢুকলাম, ঢুকেই তো শুনলাম। আমার মাথায় না কোনো কিছু কাজ করতেছে না। ম্যাডাম বললো যে বস্তা ঢুকছে, আবার বললো স্পেশালি যেন স্যারের রুমে সার্চ করি। তো খুঁজছেন ওই রুমে? হ্যাঁ, খুঁজতে গিয়ে আবার ঝাড়িও খেয়ে আসলাম। খুঁজতে গিয়ে ঝাড়ি খেয়েছেন মানে? কে ঝাড়ি দিল? ওই যে স্যারের ভুলভাল ইংরেজি বলা পিএস ফজলু। সে আপনাকে ঝাড়ি দিল কেন? তার আবার ঝাড়ি দেওয়ার জন্য কোনো কারণ লাগে নাকি? সে তো কারণে অকারণে আমারে ঝাড়ি দিয়ে কথা বলে। তো কি কইলো আপনারে? বলে যে বস্তা যদি ঢুকে থাকে তাহলে আপনি তো ডেস্কে ছিলেন, আপনি দেখেন নাই বস্তা নিয়ে কে ঢুকছে। মানে ভাবখানা এমন যে মনে হয় বস্তা গায়েব হওয়ার পেছনে আমিই দায়ী। আচ্ছা মনোর ভাই, বলুন তো আসলে ঘটনাটা কি হতে পারে? হইতে তো পারে অনেক কিছুই। ম্যাডাম যেহেতু বলছে, নিশ্চয়ই তার কথার ভিত্তি আছে। সে তো আর আন্দাজে কোনো কথা বলবে না। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু মুশকিল হচ্ছে তাহলে বস্তাটা কই যাবে, কোথায় বস্তা? আরে বস্তা খুঁজে পান নাই সেজন্য এত চিন্তিত কেন আপনি? বস্তা তো খুঁজছেন, আপনি পান নাই সেটা ম্যাডামরে বলে দেন। মনোর ভাই, ম্যাডামকে এই কথা আমি অলরেডি বলছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আফটার অল বস্তাটা ঘুষের, যাবে কোথায়? দেখেন জেসমিন, বস্তাটা কোত্থেকে আসলো, বস্তাটা যাবে কোথায়, এ নিয়ে বেশি ঘাটাঘাটি করেন না। ওই চেয়ারে যিনি বসছেন ওনাকে নিয়ে ঘাটাঘাটি করলে উল্টা আপনি বিপদে পড়বেন, কাজে এটা ভুলে যান। ঠিকই বলছেন মন্ডল ভাই। স্যারের আচার আচরণ যেন কেমন লাগছে। আচ্ছা আজকে সারাদিনে কি স্যারকে আপনি দেখছেন? আরে কোত্থেকে দেখবো, বললাম না ব্যাংকে গেছিলাম। তাহলে তো আপনি গ্রেট একটা জিনিস মিস করছেন। কিরকম?
স্যার তো পুরা চেঞ্জ। মানে চেঞ্জটা কিরকম? স্যার আজকে গামছা পরে আসছেন। গামছা? মানে গামছা পেঁচায় আসছে? আরে না না, এতদিন ছালা দিয়ে পোশাক বানায় পরে আসতেন না, সেম পোশাককে এখন গামছা দিয়ে বানিয়েছেন। স্যারকে যা কিউট লাগছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। তাহলে তো ঠিকই আছে, মানে ওনার পরিবর্তন দেখা দিছে আর কি। মন্ডল ভাই, আপনি কি বুঝতে পারতেছেন স্যার কেন এরকম চেঞ্জ হলেন? আমি কি করে জানবো? হতে পারে না কাউকে অ্যাট্রাক্ট করার জন্য। স্যার কাকে অ্যাট্রাক্ট করার জন্য চেঞ্জ হবেন? কি আশ্চর্য, আমি বলবো কিভাবে? ওই যে কে কার সাথে কারণে অকারণে গিয়ে কথা বলে, কার সামনে দাঁড়ায় থাকে, কে কার খোঁজ নেয়, বুঝে নেন। মন্ডল ভাই, আপনি কার কথা বলতেছেন আমি বোধহয় বুঝতে পারছি। এই জন্যই স্যার সকালবেলা এসে প্রথমে বেলে আপাকে খোঁজ করছে। দেখেন জেসমিন, আমি কিন্তু বেইলের নাম বলিনি। না ঠিক আছে, না বললেও আমি বুঝতে পারছি। কি শরীফুল ভাই, কিছু কইবেন? হরে ছোট বোন, জগৎ সংসারটা না কেবা জানি উল্টা উল্টা, কোনো কিছুর হিসাব ঠিক মতো মিলতেছে না। হ্যান্ডিকে মনটা খুব খারাপ, তাই চিন্তা করলাম যাই ছোট বোনটার হাতে কথাবার্তা কই, সলা পরামর্শ করি, যদি মনটা ভালো হয়ে যায়। শোনেন, জগৎ সংসারের জায়গায় একদম ঠিকঠাক মতো আছে। যারা উল্টাপাল্টা মানুষ, হ্যাগোর কাছে জগৎ সংসার উল্টাপাল্টা। আর যারা সহজ সরল মোর মতো, হ্যাগোর কাছে জগৎ সংসার সহজ সরল পানির মতো ক্লিয়ার, বুঝছেন? আরে ছোট বোন, এই বিয়ে আমার মনটা খারাপ, তুমি আবার তার মধ্যে ছুরি দিয়ে খোঁচাখুচি করতেছো কে? হ্যাঁ আরে বাবা, আমি তো মানুষটা খারাপ না, আমি কিন্তু সহজ সরল সোজা সোজা মানুষ, সোজা পথে অ্যাডমিন গেছাই। কিন্তু কোনো খারাপ মানুষ যদি কোবায় সেই সোজা রাস্তাটা খদ্দল বানাতে হয়, আমি ওদিকটা আটকে আমি আটকে পড়ে যাবো না, এটা একটা কত বড় সমস্যা। আপনার রাস্তা কেটা ঘোরাঘুরি করতে আছে, আপনি আবার কি সমস্যায় পড়ছেন? সমস্যা কি আর একটু দুটো ছোট বোন, হাজার হাজার কয় রকম। আচ্ছা ঠিক আছে, তোমাকে সংক্ষেপে একটু কইতেছি। এই যে আমার বাপ খালিদ বের বউ, তাকে আমি জীবনে কম উপকার করছি। হ্যাঁ, ঘরে চাল নাই ডাইল নাই বাজার করে দিছি, পোলা পানের পরীক্ষার ফি বন্ধ দিছি। তারপর দেখো খালিদ ভাই কত বড় একটা পেঁয়াজ টাকা বানিয়েছিল, করে বউ বাচ্চা শুইয়া তোমার হাতে হিসাব করে বানিয়েছিল। আমি জীবনের রিস্ক নিয়ে টাকা পয়সা খরচ করে সময় ব্যয় করে এসব ট্যাকেল করতেছি। হ্যাঁ পরও দুই তার চাহিদা আরও বেড়ে গেছে, আমাকে আরো দাও আরো দাও আরো দাও। আরে বাবা, আমি তো মানুষ একলা, এত চাহিদা কেবা করে পূরণ করুন কও? হ্যাঁ, চাহিদার লগে আপনার গর্তে পড়ার সম্পর্ক কি? আপনার উদাহরণের লগে তো কাহিনীর কোনো মিল খুঁজে পাইতে আসি না। ইল্লা মিলবো না কে, পুরোটাই তো মিলে গেছে গা। এই যে আমার খালিদ ভাইয়ের বউ, মানে হয়েছে কি, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। মানে হে যদি এসে তোমাকে কয় যে আপা আপনাকে আমি যা কিছু করছি সব মিথ্যা, শরীর ভাই সব হিকা দিছে, খালিদ আমার স্বামী না, খবরদার তুমি জানি আবার অবাক হও না। হে বেডে যদি খালেদের বই হয়, হে কিনলে কি আবার আইয়ে কইবে হে খালেদের বউ না? ওই যে ষড়যন্ত্র, এ আমার গর্তের মধ্যে ফেলাইব। আপনার এই গর্তের মধ্যে হালাইয়া হের লাভ কি? কোনো লাভ নাই, ওই যে আমি গর্তের মধ্যে পড়ে যাবো হেডের মজা। আমি আরে বাবা রে, তুই যে গর্ত করতেছস তোর নিজেরও তো পরিশ্রম হইতেছে, কার কথা কি ঢোকে না? বুঝলাম, কিন্তু আপনি যে ষড়যন্ত্রের কথা কইলেন হেইয়া কি? ষড়যন্ত্রই তো। আমার মনে হইতেছে কি ছোট বোন, খালি তো খুব ক্রিমিনাল মানুষ, ও মনে হয় কোনো বন্দুক সেট করছে। হে বন্ধু আবার বাবু টেহা বসে অফার করছে। বাবু চিন্তা করতেছে স্বামী তো আমাকে এবি বাদ কাপড় দেয় না, তাছাড়া আমরা হলাম নগদ নারায়ণে বিশ্বাসী। স্বামী স্বামীর জায়গায় থাকলেও মাঝখান থেকে কিছু টেহা বসে পাইলাম। ঠিক আছে, আপনারে অনেক ধন্যবাদ মোরে খবরটা দেওয়ার লাগিয়া। যদিও মুই খবরটা আগেই পাইছি, হে আবার মোর দ্বারে আইবে। আল্লাহ রে আল্লাহ, ওই ক্রিমিনাল তোমার মাথা আগে ওয়াশ করে দিছে। দেখছাও ছোট বোন, দেখছাও আমি যা আন্দাজ করছিলাম হুবহু মিলে গেছে। দেখছাও এখন তুমি আমার কথা বিশ্বাস করলে তো? বিশ্বাস করবো না কি লিগিয়া? আপনি মোরে একটা খবর দিয়েছেন, হ্যাঁ মেলবে না? যাইগা, খুব খুশি হইলাম তুমি আমাকে পাকা মানুষ ভেবে আলিসাও। শুনু, খালি খবর মিললে কিন্তু চলবো না, কামও মিলে হালা জানাইবো। আমি আর তুমি দুজন মিলে যেটা চিন্তা করছিলাম কেস, সেটা আজকে করে হালাই। আমরা দুইজন মিলে চিন্তা করি নাই, আপনি একলা চিন্তা করছেন। ও তো আমি তো চিন্তা করছিলাম তোমার নিকে কেসটা আজকে করি। আচ্ছা জি না, আজকে সন্ধ্যার মধ্যে হেরা আওয়ার কথা, মুই সন্ধ্যা পর্যন্ত দেখুন। দূর বন্ধ বন্ধ করে তো সময় নষ্ট করতেছে, দেখা গেছে 15 দিনের মতো আসতে পারতেছে না। আমরা কেসটা আজকে করবো। আচ্ছা ঠিক আছে, আপনারা কইছি না মুই আজকে সন্ধ্যা পর্যন্ত দেখবো, আমি যাই।
হনো 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 ঠিক আছে বন্ধু বন্ধু দেখো ভাবি যদি সত্যি সত্যি আইসেও তুমি জানো আমার হের কথা বিশ্বাস করে হলাম না। কি বিশ্বাস করতে হবে আর কি বিশ্বাস করতে হবে না হ্যাঁ আমি ভালো হইটা জানি আপনার মোর জ্ঞান দেওয়া লাগবে না আপনি জান আপনি তো আর আমার ফোন দিবেন না এর লিগে নিজের থেকেই চলে আইছি তো বস্তা তো পাইছেন এখন বিশ্বাস হয়েছে শোনেন আমি এখন আপনার কতগুলো কথা কম আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন দুইটা কাজ করতে হবে আপনারে এক নম্বর যারা ঘুষ দিছে তাদের ঘুষ ফেরত দিয়া তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন দুই নম্বর এই যে সোনা ভাই পরে খেদাইবেন আর ওর নামে একটা জিডি করবেন কি হলো কথা কর না কেন আরে এত অস্বস্তি বোধ করার তো কিছু নাই শোনেন আপনি আমারে ভুল বুঝা আমারে বকাঝকা করছেন আমার লগে রাগারাগি করছেন আমি কিচ্ছুই মনে করি নাই কারণ আপনি একজন ভালো মানুষ একজন ভালো মানুষ তো সবাইই বিশ্বাস করবে আপনি সোনা বাইরেও বিশ্বাস করছেন আর ভুল করছেন এখন এই সৎ মানুষের খোঁজে প্রজেক্টটা সৎ মানুষের প্রজেক্ট এইটাকে সৎভাবে পরিচালিত করতে হবে কোনো টাল্টিবাল্টি চলবে না চলেন কাঁধে কাঁধ মিলাইয়া সব কিছু ঠিক করে ফেলাই উঠেন কেন এখনই কি কাঁধে কাঁধ মিলিয়ে ফেলাইবেন নাকি আমি আপনাকে উঠতে বলছি হুম আমি তো উঠুম না একবার শখ করে আপনার এই শাহী চেয়ারটা একটু বইতে চাইছিলাম আপনি অনুমতি দেন নাই এখন পাবলিক চেয়ারে বইছি তাও আপনি বইতে দিবেন না এটা কেমন কথা এটা কি হয় নাকি হাজলাম করার জায়গা পান না না আমি আপনাকে দাঁড়াতে বলছি আপনি না একটু অকৃতজ্ঞ আছেন আপনার অফিসে ঘুষের বস্তা ঢুকবো এটা আমি আপনার ইনফর্ম করছি আপনি পাইছেন এখন আমার লগে দুর্ব্যবহার করতেছেন লাঠি দেন আমারে আমি কি চোর না বাটপার না ফালতু ছেলে আপনি একটা ফালতু ছেলে কারণ আমার অফিসে কোনো ঘুষের বস্তা ঢুকেনি আর এগুলি সব আপনার বানানো গল্প আমার জানতে হবে আপনি কি উদ্দেশ্যে কেন আমার অফিসে বারবার আসছেন এই ঘুষের বস্তা ঢুকে নাই মানে কি বলতেছেন আপনি কথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না কোন উদ্দেশ্যে আপনি আমার অফিসে আসেন সেটা আগে বলবেন তারপর আপনি এখান থেকে যাবেন আপনি কি দেখছেন ভালো করে খুঁজা জিএম এর রুমে দেখছেন আবার আপনি কথা ঘোরাচ্ছেন আমি আপনাকে যে প্রশ্ন করছি সেটা আগে উত্তর দেন তাইলে বস্তা গেল কই শোনেন আপনি কেন কি উদ্দেশ্যে আমার অফিসে আসেন সেটা আমার না জানলেও চলবে আপনাকে যদি ফারতান আমার অফিসের ত্রিসীমানায় দেখি সেটার পরিণতি কিন্তু অনেক খারাপ হবে কি হলো এখনো দাঁড়িয়ে আছেন কেন গেট আউট আরে ভাই আপনি আবার আইছেন ভাই এইবার কিন্তু গ্রিন টি না খেয়ে যাইবার দিব না বল গ্রিন টি খাবেন আমি বসবো না গ্রিন টিও খাবো না আমি মুড়ি খামো মুড়ি খান ভাই এই যে মুড়ি আছে খান আমি তো এই মুড়ি খামো না আমি বিন্নি দানের মুড়ি খামো খোলায় ভাজা মুড়ি এটি বিন্নি ধানের মুড়ি খোলাই ভাজা মুড়ি বস্তা থেকে মুটাই রাখছি কিন্তু আমি তো এখান থেকে খামো না শোনা ভাই আমি তো বস্তার থেকে বাইক করে খামো বস্তা দুইটা কই ভাই আপনারা তো আমি কইছি আমি আগের সুনামিয়া নাই আমি নতুন সুনামিয়া আমি ভালো হয়ে গেছি ভাই আপনি কেন আমার কথা বিশ্বাস করতেছেন না আপনি কেন ম্যাডামরা যাই উল্টাপাল্টা কথা লাগাইছেন আপনার যদি কিছু কনের থাকতো আমার ডাইরেক্ট কইতেন আমার গালে থাপড়া দিয়ে কইতেন তুই যা আমি বাইরে হয়ে যাইতাম ভাই ভাই আমার পেটে লাত্তি মারি আপনার কি লাভ আমি না খায় মরলে আপনার কি শান্তি ভাই বাহ খুবই ভালো ভাষণ হয়েছে খুবই আবেগপ্রবণ এবং জ্বালাময়ী ভাষণ কিন্তু ভাই আমার এই ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে তো লাভ নাই বস্তা দুইটা কই আমি মুড়ি খামু বাসায় রেখেছি ভাই অফিসের মধ্যে মুড়ির বস্তা মরিচের বস্তা কেমন দেখায় ভাই অফিসের নিয়মে তো পড়ে না বস্তা দুইটা কেটা জানি পাঠাইছিল আমার কানা ফুপু এর আগে যখন আইছিলাম তখন তো কইছিলেন কানা খালা ভাই আপনার মনে আছে আমি আপনার কইছি কানা ফুপু কেন যাচাই করতেছেন ভাই আপনি তো জানেন আমার কোনো খালা নাই আমার মায়ে আমার নানার এক বেটি অহন যদি আপনার কথায় আমার খালা ডাকুন লাগে তাহলে তো মায়ের ডাক দিব নাকি তার মানে আপনি শিওর যে মরিচ আর মুড়ির বস্তা আপনার ফুপুই পাঠাইছে শিওর এখন যদি অন্য কোনো লোক আইসা বলে যে এই বস্তা আপনার ফুপু পাঠায় নাই ওই লোক পাঠাইছে তাহলে কি হবো ভাই কোনোদিন কি দেখছেন সূর্য পশ্চিম দিকে উঠছে এইটা যেমন সম্ভব না
বস্তার দাবি নিয়ে কেউ কোনোদিন আইব এইটাও অসম্ভব। না না, ধরেন কেউ এসে বললো, তাহলে কি হইব? কিল্লাকে ধরুন ভাই, যেটা ধরুন যাইব না। সূর্য কি পশ্চিম দিকে উঠবো ভাই কোন? ঠিক আছে, গেলাম আমি। ভাই গ্রিন টি। শোনা ভাই, গ্রিন টি আমি খামু, আগে এটা মীমাংসা করি তারপর। ভাই আমার উপরে যদি আপনার কোনো রাগ থাকে বুঝলে যান ভাই, মাফ করে দেন। আমি তো আপনাকে কইছি আমি ভালো হয়ে গেছি। আমি আগে সোনামিয়া নাই, আমি নিউ সোনামিয়া। আপনি নিউ সোনামিয়া, এটা আমি বিশ্বাস করতে চাই। বিশ্বাস করার লেগে আমি চেষ্টা করবো। আপনি দোয়া করেন আমি জানি আপনার বিশ্বাস করতে পারেন। গেলাম গা। শরীফুল ভাই, যেটা সন্দেহ করছিলাম ঘটনা তো ওইটাই ঘটে গেছে। কোনটা? জিএম তো বস্তা পায় নাই। কিসের বস্তু ভাই? পিএস এর কাছে যে বস্তা দুইটা দিয়ে আসছিলেন সেটা জিএম পায় নাই। কোন পিএস কিসের বস্তা? আমি তো কিছুই বুঝতেছি না। আরে দূর ভাই, বুঝবেন না কি লেগা? সৎ মানুষের পিএস এর কাছে এক বস্তা মুড়ি আর এক বস্তা কাঁচামরিচ দিয়েছিলেন না, ওইটা জিএম পায় নাই। হুর ভাই, আমার আর খায় দা কোনো কাম নাই। আমি পেঁয়াজের বস্তা, আলুর বস্তা, বেগুনের বস্তা মানুষের বয়নে দিয়ে আসবো নি। ওই আলু পেঁয়াজ বেগুন না, এক বস্তা মুড়ি এক বস্তা কাঁচামরিচ। ভাই আপনি কি বস্তা বস্তা করতেছেন আমি তো বুঝতেছি না। বস্তা আমি কি হামে দিবেন নিয়ে যাবো? আপনি সৎ মানুষের লিস্টে ঢুকতে চাইছেন, এই কারণে দিয়েছেন ঘুষ হিসাবে। দেখেন আসল ভাই, আমি মানুষটা সুবিধার না খারাপ এই কথা ঠিক, কিন্তু খারাপেরও তো একটা লিমিট আছে। আমি কি আমি সেই লিমিট ক্রস করবো নিয়ে যাবো? আমাকে পাগলা করতে কামড়াইছে যে আমি সৎ মানুষের প্রজেক্টে যাবো। তাইলে আপনি সৎ মানুষের খোঁজে অ্যাপ্লিকেশন করছিলেন কি লেখা? আহারে ভাই বোঝেন না কি আমি? আমরা হইলাম উজুগে বাঙালি, লাইন ধরে হাজার হাজার মানুষ অ্যাপ্লিকেশন করতেছে, আবেগে আমিও করে হালাইছি। কিন্তু যখন আমি বুঝছি যে ওটা আমার জায়গা না, তখন প্যাক করছি, আমি আর যাই না। তার মানে আপনি বস্তা দেন নাই? না, আপনি একটু ভালো করে মনে করে দেখেন, একটা লাল বস্তা একটা সাদা বস্তা, লাল বস্তায় মরিচ সাদা বস্তায় মুড়ি। ভাই আপনি যে সাদা লাল জিএম পিএস কি কি কইতেছেন না, আমি গুলো আর কিছুই বুঝতেছি না। আপনি বস্তা দিয়ে আসেন নাই? না। এই আপনার মোবাইলটা দেন তো দেখি। কে ভাই মোবাইল তুমি কে? আপনার মোবাইল নাই? আপনি আমারে বলছেন পিএস রে বস্তা দিছেন, পিএস এর কান্দের উপর হাত রাইখা তারপর ছবি তুলছেন আপনি, সেই ছবিটা আমি দেখবো। কি জানি ভাই আপনি না কি কি কইতেছেন আমি কিছু বুঝতে পারছি না। মোবাইল লাগবে তো নেন, মোবাইল লাগলে নেন, আমার সমস্যা কি নেন। ছবি বের করে দেন। ছবি আমি কিভাবে বাই করে দেবো? কি সব পিএস মিস করতেছেন, আমি তো এখন চিনি না, ওখানে যাই নাই। আচ্ছা শরীফুল ভাই, আপনি আমার সত্যি করে কোন তো, আপনি আমার লাগে এরকম করলেন কি লেখা? কোন? এই যে মুড়ি কাঁচামুড়ি জিএম পিএস এইগুলো নিয়ে যে গল্পটা বললেন, কেন বললেন? ভাই আপনি এখন আমার কাছ থেকে একটা গল্প শুনবে চেতেছেন। আপনি যদি গল্প শুনে মজা পান, টেস্ট পান, তাহলে আবার কত সমস্যা কি? আমি গল্প করছি, আপনি শুনছেন, বাস গল্প শেষ, ইনি শেষ। আপনি কি মজা করছেন নাকি আমার লগে? হ ভাই, আপনি কি সত্যি মনে করছেন? দূর ভাই, আমি তো পুরাটাই সিরিয়াসলি নিছিলাম। দেখছেন রে বাপুরে, কি বাবু মানুষ। না রে ভাই, আপনি আমার পুরাই বোকা বানায় দিচ্ছেন, এখন তো আপনার চেহারার দিকে আমি চাইতে পারবো না। না না ভাই, এটা কিছু না, এবার তো মাঝে মধ্যে ওয়াই থাকে। না ঠিক আছে, কিন্তু ঘটনাটা যদি সিরিয়াসলি করতো তাহলে কিন্তু দুশ্চিন্তার কারণ আছিল। তবে একটা ব্যাপারে কিন্তু আমি খুশি। কোন? এই যে আপনি সৎ মানুষের খোঁজে অ্যাপ্লিকেশন করার পর আবার নিজেই বুঝছেন যে এটা আপনার জায়গা না, যে কারণে যাওয়া আসাটা বন্ধ করছেন। আপনার এই বোঝার ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে। হ ভাই, এবার তো হওয়া উচিত। ভাই আমার এস শেষ, আমি যাই। যান যান যান। জেসমিন, তুমি লাঞ্চ শেষ করেছো? হ্যাঁ আমি তো খেয়ে নিয়েছি। আমি অপেক্ষা করছিলাম আপনি কখন খেয়ে নিচে নামেন। কেন বলো তো? কারণ আছে আমার। কি?
আপনি স্যারের রুম থেকে তখন বেরিয়ে এসে বললেন না যে স্যার নাকি আবহাওয়াজনিত কারণে ড্রেস চেঞ্জ করেছে, মানে এতদিন ছিল শীতকাল এই জন্য পরেছেন চট, এখন গরমকাল চলে এসেছে এই জন্য গামছা পরছেন। হ্যাঁ, আমার তা মনে হচ্ছে না। তোমার আবার হঠাৎ করে অন্যরকম মনে হচ্ছে কেন? হঠাৎ করে মনে হবে কেন, শুরু থেকেই তো আমার অন্যরকম মনে হচ্ছিল, কিন্তু আপনি যখন স্যারের রুম থেকে বেরিয়ে আমাকে বললেন না, তখন পেটে এত ক্ষুধা ছিল, মাথায় কিচ্ছু কাজ করছিল না, মনে হচ্ছে আপনি যেটা বলছেন সেটাই সত্যি। কিন্তু যেই আমি লাঞ্চ করলাম আমার ব্রেন স্পিডলি চলা শুরু করে দিল, এবং তখন আমি ফিল করলাম আমি যেটা ধারণা করছি সেটাই সত্যি। তুমি কি ডাইনিংয়ে একা একা লাঞ্চ করেছো? না, মণ্ডল ভাইও ছিলেন। ও ভালো কথা, মণ্ডল ভাই কিন্তু একই ধারণা করছেন। জেসমিন, আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার। কি ক্লিয়ার? আরে তুমি তো জানো না, এই মণ্ডল সাহেব দুদিন আগে আমাকে প্রপোজ করেছে। তুমি বলো, এরকম খারাপ চুলার খিটখিটি মেজাজের লোককে আমি বিয়ে করবো? আমি তো স্ট্রেট না করে দিয়েছি। এরপর থেকে উনি আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে। ও, আমি অবশ্য সেটা জানতাম না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে উনি আপনার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে, কিন্তু আমি ড্যাম শিওর আপা, আমি যে অনুমান করছি সেটা এক বিন্দু মিথ্যা না। তুমি কি অনুমান করছো বলো তো? কেন, আপনাকে বললাম না স্যার নিশ্চিত কারো প্রেমে পড়েছে এবং তাকে আকৃষ্ট করার জন্য ড্রেস চেঞ্জ করেছে। ড্রেস চেঞ্জের সাথে ওয়েদারের কোনো সম্পর্ক নেই। তুমি যে কি বলো না জেসমিন, উনি অফিসে আসেন, অফিস থেকে বাসায় যান, এর মধ্যে উনি আবার কাকে আকৃষ্ট করার জন্য এই পোশাক পরবেন? অফিসের কাউকে হয়তো আকৃষ্ট করতে চাচ্ছে। তুমি এটা আবার কি বললে? অফিসে আমরা আছি মাত্র 3 জন। তুমি কি মনে করো উনি ম্যাডামকে আকৃষ্ট করার জন্য এই পোশাক পরেছেন? না না, ম্যাডামকে আকৃষ্ট করতে চাইবে কেন? তাহলে কি তোমাকে? আপনাকে। আরে তুমি কি পাগল হয়েছো নাকি? কই, আমি তো ওনার সাথে কথা বললাম, আমার তো কিছু মনে হলো না। না না আপা, আপনি বুঝতে পারছেন না। আপনি মনে করে দেখেন, প্রথম যেদিন স্যার অফিসে আসলেন, আমার ডেস্ক পার হয়ে সরাসরি উনি আপনার ডেস্কের সামনে চলে আসলেন, আর এক দৃষ্টি আপনার দিকে তাকিয়েছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন। আরে সেদিন তো উনি প্রথম আমাদের অফিসে এসেছেন, তোমাকে উনি দেখেননি, আমার ডেস্কটা দেখে সরাসরি আমার দিকে চলে এসেছেন। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু আজকেও তো উনি অফিসে এসে প্রথমে আপনার কথা জিজ্ঞাসা করলেন। উনি আপনাকে আকৃষ্ট করার জন্য ড্রেসটা চেঞ্জ করেছেন বলেই এসেই আপনার খোঁজ করেছেন। আরে না না, উনি সৎ মানুষের প্রকল্পের একটা কাজের জন্য আমাকে খোঁজ করছিলেন। ওকে, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা বলো তো? আপনি স্যারকে গিয়ে বলবেন যে স্যার যদি পোলো শার্ট আর জিন্স পরে তাহলে তাকে অনেক স্মার্ট লাগবে। আমার ধারণা আপনি যেদিন বলবেন তার পরদিনই স্যার পোলো শার্ট আর জিন্স পরে অফিসে আসবে। আরে ওটা যদি উনি পড়েনি সেটা তুমি বললেও পড়বে। আমার তা মনে হয় না, আপনি একটু বলেই দেখেন না। না না, তুমি আগে বলো। আমি না না, আমি বললে সফল হব না, আপনি বলেন, আপনি সফল হবেন। তুমি আগে বলেই দেখো না। আমি বলবো? আচ্ছা ঠিক আছে, বলবো। কোথায় যাচ্ছ? বলবে না এখন? না না, আগে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিই, তারপরে বলবো। ভাই রুমে এলেন কখন? আপনি খালিদ ভাই তো? ভাই আপনার কি শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনাটা আমারে বলেন তো, আমি একটু শুনবো। বিস্ময়কর ঘটনা ভাই, ওটা তো আপনি জানেন ভাই। না আমি জানি না, আমি জানতে চাই, বলেন আপনি। ওই তো ভাই শেয়ার মার্কেট, রাইতে নিজেরা কোটিপতি মনে করে ঘুমাইলাম, সকালে উঠে দেখি জামা কাপড় কিচ্ছু নাই, সামনে ফোড়া থাল, আমি ফকির, কিন্তু কেউ পয়সা দেয় না। না ভাই, এইটারে আমার কোনো বিস্ময়কর ঘটনা মনে হইল না। আপনি একজন শেয়ার ব্যবসায়ী, শেয়ার ব্যবসার গতি প্রকৃতি সব আপনার বোঝার কথা, কিন্তু আপনার পাইছিল আসলে ভাই লোভে। আপনি মনে করছেন আজকে কোটিপতি মনে করে ঘুমাইতেছি, কালকে ডাবল কোটিপতি মনে করে ঘুমাবো, মাঝখান দিয়ে আসল কাম হয়ে গেছে। যাক, এটা তো কারবারি জগতের বিস্ময়কর ঘটনা, এটা বাদ দেন। আপনি মনুষ্য জগতের একটা বিস্ময়কর ঘটনা বলেন, মানে এমন কোনো মানুষের কথা বলেন যারা দেখে আপনি সবচেয়ে বিস্মিত হয়েছেন। ওইটাও তো আপনি জানেন ভাই, আমি বিয়া করি নাই, কিন্তু পোলা মায়ের বাপ হয়ে বয়ে রয়েছি। বানাইলো কেটা? শরীফুল। এইটা বিস্ময়কর ঘটনা। আপনারা একটু আগে আমি কইলাম না যে ভাই আপনি কি খালেদ? কেন কইলাম জানেন? কারণ আমার চারপাশের মানুষগুলো যে মানুষ, এটা এখন আর আমার বিশ্বাস হইতেছে না। আমার মনে হইতেছে আমি ভূতের জগতে বসবাস করতেছি, এবং সেই জগতের মধ্যে আমি নিজেও একজন ভূত। এখন বলেন কি বলবেন, বলেন।
ভাই আপনাকে কিছুক্ষণের জন্য ভূতের জগৎ থেকে মানুষের জগতে আইতে পারবেন? তাহলে একটা কথা কম ভাই। আইসি কন মায়াটা কখনো গো ভাই? আসে না এখনো? আইলে কি আপনার জিগাইতাম? বলেন কি কিল্লিগা এলো না? ফোন করি একটা, হ্যাঁ? The number you dialed cannot be connected at this moment. দূর Please try later. সেটি তো ফোন বন্ধ করে রাখছে। তাহলে ভাই তাইলে কি ফোন বন্ধ করে রাখছে, ফোন খুলবো? ফোনে তো দুইটা অপশনই আছে, বন্ধ করেও রাখা যায়, খোলাও যায়। ইমার্জেন্সি কি একটা মেসেজ দিয়ে রাখবেন নাকি? মেসেজ তো দেওয়া রাখা যায়, কিন্তু মেসেজ তো লিখবো ইংলিশে, কিন্তু ইমেল লগে কথা বলে তো মনে হয় নাই যে সে মেসেজের কিছু বুঝবো। বাদ দেন, চলে আসবো, আর দিন তো শেষ হয় না এখনো। ভাই আমি তো সন্ধ্যা পর্যন্ত সময় নিচ্ছি ভাই। সময় নিছেন মানে কি? আপনি কি শিউলিরে বলছেন নাকি যে আপনার বউ আসবো? হ্যাঁ ভাই বলছি, বলতে হয়েছে। বলতে হইছে, তাহলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, না আসলে পরে সময় বাড়ায় নেন। সময় বাড়ায় নেবো মানে যদি একটা ধারণা দিতেন ভাই কতক্ষণ বাড়ায় নেবো? আরে ভাই এটা আমি কিভাবে বলবো? এই মেয়ে তো আমার বউ না, আমার বোন না, আমার আত্মীয় স্বজন কেউ না। ও যখন আইবো এটাই সময়, বাড়ান, একদিন বাড়ায় নেন। একদিন বাড়াবো মানে তো কালকের দিনটা ভাই। কালকেও যদি না আসে ভাই? তা কালকেও যদি আসবো, না আসলে আমি এনে দেবো, জান। কোথাও যাইতেছেন ভাই? হ্যাঁ, ভূত হইতে যাইতেছি, বললাম না আপনারে, মানুষ সব ভূত মনে হইতেছে, ভূতের জগতে ঢুকবো, রহস্য ভাঙতে হইব। মন্ডল সাহেব, যাচ্ছি। আরে কোথায় যাচ্ছি জিজ্ঞেস করবেন না? কোথায় যাচ্ছেন? প্রথমে কফি খাবো, কফি খাওয়ার পর যদি মনে হয় যে আইসক্রিম খাওয়া দরকার, আইসক্রিম খাবো। আইসক্রিম খাওয়ার পর যদি চাইনিজ খেতে ইচ্ছে করে, চাইনিজও খাবো। আমি কিন্তু একা যাচ্ছি না, উনিও যাচ্ছেন। কি যাবেন নাকি আমাদের সাথে? আরে কোনো কথা বলছেন না কেন? নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। আমি কি ধরে নেব যে আপনিও আমার সাথে যাচ্ছেন? না, আমি যাচ্ছি না। ও, তাহলে কাজই করুন। সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। আরে আপনি এখনো মুড়ি খাচ্ছেন কেন? মুড়ি খেলে তো পেট ভরে যাবে, বাইরে গিয়ে খাবেন কি করে? চলুন না, দেখুন আমি একদম রেডি হয়ে এসেছি। আরে অমন করে তাকিয়ে আছেন কেন? কি এত ভাবছেন? ওটা কোনো টেনশনের ব্যাপার হলো? আমরা যেতে যেতে কথা বলবো। আসুন আসুন আসুন। মোবাইলটা সোনা ভাই, আপনি একটু এগোন, আমি আসছি। এখনো সময় আছে, আপনার যদি আসতে ইচ্ছে করে আমাদের পেছনে পেছনে একটা রিক্সা নিয়ে চলে আসুন। ও আপনি এখানে? ভালোই হইল। সূর্য তো এখনো ডোবে নাই, আপনার বউ কি এর আগেই চলে আইছে? না, বউ তো এখনো আসে নাই, একটু পরে সূর্য ডুবে যাবে তো তাই আমি চলে আসলাম। আপনি আছেন কি লেগে? আপনার আমার কথা না আপনার বউয়ের আমার কথা? হে আইবে না? বউ তো আসবেই, কিন্তু সূর্যটা একটু পরিবর্তন করতে হবে। মানে আজকের সূর্যটা কালকে ডুবাইতে হবে, কালকে সন্ধ্যার মধ্যে আমার বউ চলে আসবে। ঠিকই আছে, মুই হেলে ভুল হরি নাই। মুই আপনার সম্বন্ধে যেটা ধারণা করছি না, হেইয়াই আপনি একটা সিটার বাটপার। এর মধ্যে চিটারি বাটপারির কি দেখলে? আপনি এমনিতেই বউ লইয়ে তাল বাহানা করতে আছেন, এর মধ্যে বা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে টান দিয়েছেন। আপনি আজকের সূর্য কালকে ডুবাইতে চান, আপনি সিটার বাটপার না তো কি? বাবা আমি আজকের সূর্য কালকে ডুবাইতে চাই নাই, কালকের সূর্য কালকেই ডুববে। আমার আর একটা দিন সময় লাগবে, একটু সমস্যা হয়ে গেছে। কে কি সমস্যা হয়েছে? কি যে সমস্যা হইলো আমিও তো বুঝতে পারতেছি না। হইতে পারে না কত রকমের সমস্যা। ধরেন বাসা থেকে রওনা দিছে, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার রওনা দেওয়ারও স্কোপ পায় নাই, পোলা মায়া অসুস্থ। আপনার পোলা মাইয়া আবার কোন হিন্দে আইছে? কেন আমার পোলার সাথে আপনার পরিচয় হয়েছে না, ওই হিসাবেই কইলাম। সে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে না। থাক,
মুই আপনার আজকে সমস্যাটা বুঝছি। কালগো যে আপনার বউ আইবে এটা কি কনফার্ম? 100% কনফার্ম। প্লিজ কালকে পর্যন্ত সময়টা একটু দেন। কালকেও যদি আপনার বউ না আয় তাহলে মধ্যে আইয়ে নতুন করে আবার কি কাহিনী কইবেন? কিছুই কমো না, খালি আপনার সামনে এসে একটা কথা কমো, আমি ম্যাচ ছেড়ে চলে যাইতেছি, আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না, আপনি ভালো থাকেন। বাবা বাবা, আপনি এখান থেকে পালাই যাওয়ার ভালোই বুদ্ধি করছেন। আপনি কি মনে করছেন আপনার মুই এত সহজে এখান থেকে পালাই যাইতে দিমু? আপনারে খাড়া করাইয়া মামলা কইরা পুলিশ ডাইকা আপনার হাতে হ্যান্ডকাপ পরাইয়া তারপর জেলের উদ্দেশ্যে পাঠাবো। আরে বাবা একই তো হইলো, আমি ম্যাচ থেকে বাইরে হয়ে কই যাবো? যেখানে যাবো সেখান থেকে পুলিশ ধরে আইনা জেলে ঢুকাইবো। আপনি যে জেলে যেতে চাইতে আছেন খুব ভালো কথা, আপনি জেলে যান, ওইটা আপনার পুরানো পাপের শাস্তি। আপনি যে নতুন করে বুদ্ধরে একদিনের সময় চাইতে আছেন, মুই আপনার একদিনের সময় দিতে পারি, কিন্তু এক শর্তে। কি আপনার শর্তটা কি বলেন শুনি? আপনি কালকে থেকে যে বৌরি আনার নাম কইরা মোর লগে টাল বাহানা করতে আছেন, মোরে মানসিক টর্চারে রাখছেন, আগামীকালকে সন্ধ্যার মধ্যে যদি আপনার বৌরি না আনেন তাহলে আপনার বাড়তি পানিশমেন্ট আছে। পাপ যখন করছি প্রায়শ্চিত্ত তো করতেই হবে, বলেন কি করতে হবে বলেন। মামলা মোকদ্দমা যা করার কথা হ্যাঁ তো করমুই, কিন্তু হ্যাঁ আগে মোর সামনে নগদে কান দইরা উদ্বোস করতে হবে, পারবেন? 100 বার করলে চলবে? হয় চলবে, তাই গুনগুমই নিজে কিনলে কি আপনারা বিশ্বাস করি না, আপনি গোনা নিয়েও 2 নাম্বারই করতে পারেন। ঠিক আছে, আপনি নিজেই কই নেন, আমারও যে একদিন বাড়তি সময় দিচ্ছেন এতেই আমি ধন্য। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার জানা নেই, আপনি মহান। চা দাও এক কাপ। ওই মিয়া, এই বস্তা তুমি কই পাইছো? একজনে রেখে গেছে ভাই। আরে একজন রাখিয়া গেছে আর তুমি রেখে দিলা? কেন ভাই, কি হয়েছে? তো যেই বস্তা রেখে গেছে তারপরে নাকি গামছা ড্রেস ছিল। হ্যাঁ ভাই, আপনি কেমনে জানলেন? ধরা তো খাইছো। কেন ভাই? বস্তা যে রাইখা দিছো বস্তার ভিতরে কি আছে জানো তুমি? না ভাই, জানি না তো। জানো না রাইখা দিছো? এই বস্তার ভিতরে মুড়ি আর এই বস্তার ভিতরে কাঁচামরিচ। কি বিশ্বাস হইতাছে না আমার কথা? কি এগুলি? মুড়ি। মুড়ি না? হ্যাঁ ভাই, মুড়ি তো। তাহলে কি? হ্যাঁ ভাই, কাঁচামরিচ। বেচা কিনা কইরা ডেইলি লাভ হয় কত? ভাই 400 টাকা লাভ হয় ভাই। 500 টাকা ইনকাম করো, কেস চালাইতে পারবা? কেন ভাই, কেস চালানোর কথা কইতেছেন কে? কেস যদি চালাইতে না পারো বস্তা রাখছো কি লিগা? কি সমস্যা ভাই? না কোনো সমস্যা না, খালি জেলে যে ঢুকবা না আর বাইরেতে পারবা না। কাহিনীটা তো বুঝতাছি না ভাই। কোনো কাহিনী না, তুমি এই বস্তা দুইটা ফালাইয়া দাও। যে লোক রাইখা গেছে সে আইসা যখন জিজ্ঞেস করবো আমার বস্তা কই, কইবা ভাই পেশাব করতে গেছিলাম, বস্তা জানি কেল হয়ে গেছে। বস্তা কই ফেলাম? ফালাইবা তুমি তোমার মতন। কত হইছে? 5 টাকা দেন। ধরো। তুই সন্ধ্যারিতে মশারি কাটিয়ে শুয়ে আসছিস কি লেগা? তোর কি শরীর খারাপ? কারো লগে আইসক্রিম খাইতে গেলে রাত 12টার সন্ধ্যা রাত মনে হয়। এমনকি 12টা বাজে? ঘড়ি দেখ, বাজে তো মোটে 9টা। তোমার অফিস ছুটি হয় কয়টায়? হিয়া তো ছুটি হয় 5টায়। তো 5টায় অফিস ছুটি হইলে তুমি 9টা বাজে ঘরে আইছো কি লেগে? কে? মুই তোর কাছে কইয়া গেলাম না যে মুই আজকে আইসক্রিম খাইতে যাবো? আইসক্রিম খাইতে গেছো ভালো কথা, আইসক্রিম খাইতে তোমার এত সময় লাগে? তুমি কতগুলো আইসক্রিম খাইছো? আইসক্রিম মুই একই খাইছি, তো কথা কমু না? কথা না কইয়ে সইলামু? আর ঘড়ি ধরে সময় বাইন্দা কি কথা কওয়া যায়? আচ্ছা হইছে, কও কি কথা কইছো? ফোন। উনি কিন্তু খুবই ভদ্র, মোরে অনেক সম্মান করে কথা কইল। সম্মান দিয়ে তুমি কি হরবা? তুমি কি হার কাছ থেকে সম্মান পাওয়া লেগে বিয়ে করবা? ও কি, বিয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্মানজনক সম্পর্ক থাকতে হইবে না? নাইলে এই বিয়া কি টিকবে? সবচেয়ে বড় কথা হইল উনি খুব কেয়ারিং। কি কেয়ার করছে? আমার আইসক্রিম খাইতে গিয়ে গলার মধ্যে একটু বাইজা কাশির মতো হলো, উনি লাভ দিয়া কয় কফি খাবেন, কফি খাবেন।
আইসক্রিম খাইতে যাই একটু কফি খাইতে কইছে হ্যাঁ তো একারে কেয়ারিং বাইরে গেছে আর কি কথা হয়েছে কও আমার ভালো মন্দ পছন্দ অপছন্দের দিকে ওনার খুব খেয়াল। তোমার কি হ্যার সম্বন্ধে সব কথা কওয়া শেষ কে না তুমি হ্যার সম্বন্ধে এতক্ষণ যা যা কইছো না এই আগের বাড়িটার সম্বন্ধেও একই কথা কইছিলা হের লিখে তা ওই আগের বেটার কি ফ্ল্যাট আসছিল? এই বেটার কি ফ্ল্যাটও আছে? মুই যদি তারে গাড়ি কিনতে কই কাইলি গাড়ি কিনা হালাইবে, মোর খালি কইতে দেরি হের কিনতে দেরি হইবে না। ও এই বেটার এত কিছু আছে এত ক্ষমতা হেলে তুমি আইসক্রিম খাইয়ে ঘরে আসছো কি লিখিয়া কাজী অফিসে যাইতা কে মুই কি এতই সস্তা যে প্রথম দিন তার সাথে কথা কইতে গিয়ে তার গলায় ঝুইলা পড়মু? মোর যাচাই বাছাই করতে হইবে না? তুমি তো ঝুললে পড়তে পারবা না, খামোকা মোড়ে ঝুলাই রাখবা। যাই করো তোমার সময় কিন্তু 3 দিন। আচ্ছা হইবে হইবে 3 দিনই হইবে। ও মুই তো একখান কথা কইতে ভুলেই গেছি, উনি কিন্তু অনেক দেশ বিদেশ ভ্রমণ করছে। তো হে দেশ বিদেশ ঘুরছে হাতে তোমার কি? না হ্যাঁ তো কইলে যে বিয়ার পরে বউ নিয়ে হানিমুন করতে দুবাই যাইবে। কে? আরে দুবাই যে আলবুরুজ হোটেল আছে না, ওই যে 3 কোণা কাছের সমুদ্রের মধ্যে, ওই হোটেলে হানিমুন করবে। তো হে আলবুরুজে যাইবে এই হুনে তুমি এত লাফাও কি লাগিয়া? হে তো কইছে হে হার বউরে লইয়া যাবে, আর তোমার যে স্বভাব চরিত্র মোর তো মনে হয় না হে তোমারে বিয়ে করবে। আরে হইবে হইবে, তুই মোরে 3 দিন সময় দিছ না, ওই 3 দিনের মধ্যে মুই সব ব্যবস্থা করে হালামু। আর শোনো, মুই যদি দুবাই যাই মুই তোমার জন্য সলিড গোল্ড মানে বুঝছো তো, 2 খান সোনার বিস্কুট নিয়ে আসুম, তোমার বিয়ার মধ্যে 1 সেট সোনার গয়না বাড়াই দিব। যদি তোমার লগে হের বিয়া হয়, যদি তুমি আলবুরুজ যাইতে পারো হেলে তো আনবা, আর না হইলে কি মুই দোকান থেকে সোনাই রঙের বিস্কুট কিনে সাবাই সাবাই খামু? এই মোর তো মনে কর তোর ঘুম পাইছে, তুই ঘুমা। মোর ঘুম আয় নাই আইছেলে, তুমি আইয়া মোর ঘুমটা ভাঙাই দিছো। আপনার অফিসের তো একটা ক্যারেক্টার থাকতে হবে, হয় আপনারা ঘুষ খাবেন না হয় ঘুষ খাবেন না। এখন আপনারা ঘুষ খাবেন, আবার সেই ঘুষ এক জায়গায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখবেন, আমি আবার সেই ঘুষ উদ্ধার করে নিয়ে আসব কেন? আমারও তো দায় কিসের? আমারও তো সেটাই প্রশ্ন, আপনার দায়টা কি? ঘুষ যেহেতু খান আপনি তো খালি মুড়ি আর কাঁচামরিচ খাইবেন না, আপনি আম খাইবেন, জাম খাইবেন, কাঁঠাল খাইবেন, সুপারি খাইবেন, নারকেল খাইবেন, ডৌয়া খাইবেন। তো এইগুলোর খবর তো আমি জানি না, মুড়ি আর কাঁচামরিচের খবরটা পাইছিলাম, নিয়ে আইছি। এই লোকটা যে ছোটখাটো ডেঞ্জারাস ছিল আমি জানতাম, কিন্তু এত ভয়ানক ডেঞ্জারাস তা তো জানতাম না। একটা মানুষ নাকি 10টা খুন করে আরামসে ঘুরে বেড়াইতেছে। কি বলেন? কে? রাসেল ভাই? আপনি কি আমি ফোন করছেন ভাই? আমি টের পাচ্ছি তো ভাই, এখন তো সব কথা কওয়া যাইতেছে না। ওইকে দেখে আমি দেখি নাই, মানে ওরা তো আমার দেখা হয় নাই, তবে খোঁজ পত্তা পাচ্ছি বুঝছেন। এখন ডিটেলস কওয়া যাইতেছে না, বাসায় ফিরে মাথা ঠান্ডা করে আপনি সব বুঝে রাখুন। আচ্ছা কোন